একটা ডানা নিয়ে আসলেন, নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমতি থাকবে। তো খেজুরের পাতা কাঁচা থাকবে ততদিন কেন আমার নবী দোয়া করলে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত নাকি বলেন? আমার নবী যদি দোয়া করে দিতেন কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হয়ে যেত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতা রেখেলেন, ডানা রেখে বললেন যতদিন পর্যন্ত কাঁচা থাকবে। কেন বললেন? এই জন্য বললেন যে নবী তো দোয়া করে দিবেন, কিন্তু নবীর পরে তো কোনো নবী নাই। কিন্তু খেজুরের ডানা যতদিন তসবিহ পাঠ করবে, ওর পাঠ করা তসবিহ সওয়াব মুর্দার কবরে যাবে, আর মুর্দা সেই তসবিহ পাঠ করার সওয়াব পাবে। ফলে তার বরকতে আল্লাহ তাদের আযাবে কমতি করে দিবে। তো এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলবে। আর আমার পরে তো নবী আসবে না, কিন্তু খেজুরের ডানা তো হবে। তাই কিয়ামত পর্যন্ত যারা কবরে খেজুরের ডানা দিবে, ওই খেজুরের ডানার পাঠ করা তসবিহ সওয়াব মুর্দা কবরে পাবে। ফলে মুর্দা উপকৃত হবে। যদি বলেন সুবহানাল্লাহ। কি জন্য? মুর্দার তসবিহ পাঠ করবে। আর যখন মুর্দা শুকিয়ে গেল, আত্মা বেরিয়ে গেল, মরা কোন আর তসবিহ পাঠ করবে? এই জন্য বলে হবে ব্যাপকভাবে তসবিহ পাঠ করে। আর যখন শুকিয়ে যাবে তখন আর ওই তসবিহ করার পাওয়ার তার থাকবে না। তাই আল্লাহ কুরআনে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আল্লাহর তসবিহ পাঠ করে। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের প্রসিদ্ধ সারা ফাতহুল বারির মধ্যে লিখছেন অনুরূপভাবে খেজুরের পাতা আল্লাহর তসবিহ পাঠ করে। তাই কবরের উপরে দিলে, কবরের ছাদ হচ্ছে মৃত্যু ব্যক্তির অধিকার, সুতরাং তার ছাদের উপরে যেই খেজুরের ডানা তসবিহ পাঠ করবে তার সওয়াব মুর্দাকি দেওয়া হবে আর তার আযাবে কমতি করা হবে। এখান থেকে ইমাম বদরুদ্দিন আইনি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, যেটা মিশর থেকে ছাপা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা করে তিনি লিখছেন যে বোঝা গেল যদি খেজুরের ডানা আল্লাহর তসবিহ পাঠ করাতে, খেজুরের ডানার তসবিহ পাঠ করাতে যদি মুর্দার কবরের আযাবে কমতি হয়ে যায়, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষ যখন মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কলমা খানি করবে, কোরআন খানি করবে, তো মানুষের তেলাওয়াতের সওয়াব পেয়ে অবশ্যই মুর্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তাই বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারার মধ্যে লিখছেন, আমার ঘরের আপনি হাদিসের ব্যাখ্যা করি না, মুহাদ্দিস এটা ব্যাখ্যা করেছেন, যাদেরকে সবাই মানেন। এই জন্য কবরের জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যে লিখেছেন। আর তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও একটা তাসবিহ। কি তাসবিহ নাই বাবা? মাঝে মাঝে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাকে আমরা কালেমা খানি বলি। এখান থেকে কালেমা খানি এসেছে। কিছু ভাই তবলিগি জামাতে যায়, ইনারা এসে করে এগুলো সব বিদআত বলে। কি বল না? বলছে শিরক। কিন্তু বাবা শুনেন, যিনি দেওবান মাদ্রাসা তৈরি করেছেন কাসিম নানতাবি সাহেব, তিনি নিজের কিতাব তাহজিরুন নাসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। একজন যুবক এসেছেন জুনেদ বাগদাদির নিকটে। হযরতে জুনেদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে এসেছেন। তো ওনার চেহারাটা যেন গম্ভীর, দুঃখিত, চোখ দিয়ে পানি পড়ছে। তো হযরতে জুনেদ বাগদাদি বলছেন, বাবু তোমার মন কেন খারাপ? বলছেন, হুজুর আমি আমার মাকে দেখলাম জাহান্নামের আগুনে জ্বলছে, স্বপ্নতে দেখলাম। হযরতে জুনেদ বাগদাদি বলেন, আমি যখন এটা শুনলাম আমার ৭৫,০০০ বার কলমা পাঠ করা ছিল। কত হাজার বার? ৭৫,০০০ বার কলমা পাঠ করা ছিল। আমি সেই কালেমার সওয়াব মনে মনে ওই যুবকের মায়ের নামে বকশে দিলাম। তার পরদিন যুবক এসে তো চেহারাতে খুশি। জিজ্ঞাসা করলাম, কালকে দুঃখিত ছিলে, আজকে খুশি কেন? বলছেন, হুজুর কালকে মাকে জাহান্নামে দেখেছিলাম, আজকে রাত্রে জান্নাতে দেখেছি। বলো সুবহানাল্লাহ। তাহলে কালমা খানির বরকত আছে না নাই বাবা? জোরে বলেন, আছে না নাই? এটাই তো করা হয় ৪০ চাহারমে। আর কিছু করা হয়? গান বাজা হয়, ডিজে বাজানো হয়। ৩ নাম্বার শুনে, ৩ নাম্বার হচ্ছে মানুষকে খাওয়া দাওয়া করানো। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, সেহায়ে সিত্তার ৬টি কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, নবীর দরবারে সাদ বিন আবাদা সাহাবী এসে বলছেন, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমি আমার মায়ের নামে সাদকা করতে চাই। এমন কি জিনিস সাদকা করব যাতে আমার মায়ের জন্য ভালো হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মায়ের জন্য পানি সাদকা করো। কি সাদকা করো? পানি সাদকা করো। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মায়ের নামে একটি কুয়া দান করে দিলেন, কূপ।
আর বললেন হাদিহি লে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। পানি পান করবে পৃথিবীর মানুষ, সওয়াব যাবে সাদ বিন আবাদার মায়ের কবরে। জোরে বলছো। তাহলে আপনারা বলেন তো বাবা, আহারের সওয়াব যায় কি যায় না? হাদিস থেকে কি প্রমাণ হলো? পিপাসিত ব্যক্তিকে পানি পান করালে তার সওয়াব মুর্দার কবরে যায়, অনুরূপভাবে মানুষকে খাবার খাওয়ালেও তার সওয়াব মুর্দার কবরে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনেন, হিলিয়াতুল আউলিয়া, কমবেশ 950 বছর পূর্বের লেখা কিতাব, লেবানন বেইরুতের ছাপ। সেই কিতাবের মধ্যে হাদিস ইমাম আসবাহানি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে তাউস বলেন, সাহাবায়ে কেরামের জামানায় এবং আমাদের জামানায় ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের ধারণা ছিল, আমাদের যুগে এটা আমরা বিশ্বাস করতাম যে মানুষ যখন মারা যায় তার কবরে 7 দিন পর্যন্ত ফিতনাতে থাকে, অসুবিধাতে থাকে। তাই আমরা মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত সাহাবা এবং তাবেঈ মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করাতেন। তো এখন যে মৌলবি বলে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো হারাম ইসালে সাওয়াবের জন্য, এই মৌলবির ফতোয়া মানবো না সাহাবার ফতোয়া মানবো? ধরে বলেন। তো এই যে 40টা চাহারম দেখছেন মৃত্যু ব্যক্তির ইন্তেকালের পর মানুষকে খাবার খাইয়ে তার সওয়াব তার নামে পাঠানো, এই যুগ যুগ থেকে, আজকে কালকে পরশুকার নয়, এটা সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসছে মুসলমান। তাই মানুষ মারা গেছে, সেই মানুষের ইন্তেকালের পর আপনার যখন জুটে যখন পড়েন ইসালে সওয়াবের জন্য মানুষকে খাওয়া দাওয়া করান, কোরআন তেলাওয়াত করে তার সওয়াবও বকশে দেন, কলমা খানি করান। আপনি যা কিছু নেকির কাজ করবেন অবশ্যই করে আপনার আত্মীয় স্বজনকে খুশি করবেন, কারণ মৃত্যু ব্যক্তি অপেক্ষায় থাকে কে আমাকে কিছু সওয়াব পাঠাবে, আমি আল্লাহর দরবারে পেশ করে একটু জান্নাতটা চেয়ে নেব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? এখন কিছু প্রশ্ন হচ্ছে, হুজুর বাপ মরেছে আমার, আমি পড়বো, এদিকে একটু ধ্যান দেন। বাপ মরেছে আমার, আমি পড়বো, হুজুরকে নিয়ে আসার দরকার কি? বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছেন যে হুজুরকে ডেকে নিয়ে আসো, দোয়া করো। আরে তোর বাপ মরলো, তুই দোয়া করতেবি তো তোর বাপ জান্নাত পাবে। হুজুর সারা জিন্দেগি দোয়া করলে তো জান্নাত পাবে। ভাড়া করে নিয়ে এসে আর কি বলছে, হুজুর বুঝতে পারলাম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, দলিল যখন দিলেন তো মানতে হবে, কিন্তু ভাড়া করা লোক নিয়ে এসে পড়ানো জায়েজ নয়। লোক ভাড়া করা দরকার কি? মাদ্রাসা তালিম নিয়ে আসার দরকার কি? দোয়া তো আমিও করতে পারি, মসজিদের ইমামের হুজুরকে নিয়ে আসার দরকার কি? ওই মৌলবীকে বলবো আপনার আব্বা মায়ের বিয়ে হয়েছিল তো আপনি নিজে পড়িয়ে দিতেন, মৌলবীকে কেন নিয়েছিলেন? কেউ যদি বলে লোক ভাড়া করে নিয়ে আসলাম তাই হারাম হয়ে গেল, হুজুরকে নিয়ে আসলাম তাই হারাম হয়ে গেল, তাহলে মানুষের বিবাহ হয়তো হুজুরকে নিয়ে আসে কি নিয়ে আসে না বাবা? জোরে বলেন। যেই মৌলবী ফতোয়াটা দিচ্ছে ওই মৌলবীর বাপ মায়ের বিয়েতে হুজুর এসেছিল কি আসেনি? এই জামানায় 1000 টাকা দেন, 700-800 টাকা দেন, ওদের জামানায় যদিও 50 টাকা দিত, কিন্তু দিত কি দিত না? কথা বলেন, দিত কি দিত না? তাহলে বিয়েটাও তো হারাম হওয়া উচিত। তো বিয়েটা যদি হারাম হয়ে যায় তাহলে মৌলবীটা কি হবে? ঠিক, মৌলবীটা হারাম দিতে হবে কি হবে না? আরে ওই মৌলবীর 5 ওয়াক্তের নামাজ ভাড়া করা ইমামে, ওই মৌলবীর বাবার জানাজার নামাজ ভাড়া করা ইমাম পড়ায়, বিয়ে শাদী ভাড়া করা ইমাম পড়ায়, মসজিদে ভাড়া করা মৌলবী সাহেব পড়ায়, সব কাজ ভাড়া করে হয়ে যায়। আর ইসালে সওয়াবে হুজুরকে যদি ডেকে নিতে বলছে ভাড়া করা মৌলবী ইসলাম, আর বেরেন আছে না গোবর ভর আছে বাবা? জোরে বলেন। এইরকম গোবরওয়ালা বেরেনের বক্তব্য শোনা মুসলমানদের জন্য বৈধ নয়। সুতরাং 4 দিনে করেন, 40 দিনে করেন, যে কোনো দিন আপনার ইচ্ছা হয়, বাপ মা মারা গেছেন মানুষকে খাওয়া দাওয়া করান, এর সওয়াব বাপ মায়ের কবরে চলে যাবে। মানুষকে খাওয়া দাওয়া করানোর কাজ এত নেকির কাজ, সওয়াবের কাজ। বুখারী শরীফ 1ম খণ্ড হাদিস নাম্বার 12, সৌদি আরবের ছাপ। নবী পাককে সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খয়রা, ইসলামের উত্তম আমল কি? আমার নবী বলছেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা। ইসলামের উত্তম আমল
মানুষকে খাওয়া দাওয়া করানো। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন মানুষের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। সহিহ ইবনে হিব্বানের হাদিস, একজন কওমে বানি ইসরাইলের ব্যক্তি একটা কুকুরকে এক বালতি পানি পান করিয়েছিল। কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির মাগফিরাত করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরকে খাওয়ালো নাকি, পশু পাখিকে খাওয়ালো নাকি, মানুষকে খাওয়ালে সবচাইতে বেশি নাকি, জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য বাপ মা মারা গেছে 40 আর চাহরুল ইসালে সওয়াব অবশ্যই করবেন, এটা শরীয়তে জায়েজ আছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একটা কথা আর আপনাদেরকে বলি বাবা, জি